আমরা সবাই আজ সেখানেই আছি যেখানে হওয়া আল্লাহ আমাদের জন্য লিখেছিলেন। তারপর যদিও আমাদের এই মাকাম পছন্দ হোক বা না হোক, আমাদের শুধুমাত্র এটা মনে রাখতে হবে যে আমাদেরকে শুধুমাত্র প্রথম নিঃশ্বাস থেকে এই নিঃশ্বাস পর্যন্ত সব কিছু আল্লাহর ইচ্ছাতে হয়েছে। এই সব কিছু হওয়ার পিছনে অনেক বড় অনেকগুলো কারণ আছে, যেগুলোর মধ্যে কিছু এই পরীক্ষার পরে আমাদের উপরে খুলে দেয়া হবে, আর কিছু কিয়ামত পর্যন্ত রহস্যই থাকবে। কেন আর কি জন্য, এটা শুধুমাত্র আল্লাহ জানেন। উনি কোন মাধ্যমে আর কি উপায়ে কাজ করেন, এটা আমরা কখনোই জানতে পারব না। এজন্যই তো আমাদেরকে বিশ্বাস রাখার কথা বলা হয়েছে। আমরা আল্লাহকে দেখতে পাই না, কিন্তু তারপরও আমরা সবাই তার হওয়ার সাক্ষ্য দিই, তার মজুদ থাকার তাসবিহ করি, কেননা আমরা তাকে ভালোবাসি। আর তার থাকাতে, বিশ্বাস করাতে তাকে আমরা সব জায়গায় দেখতে পাই। তার উপস্থিতি সত্যিই নজরে আসতে লাগে। ঠিক তেমনি আমাদেরকে তার ফায়সালাতে বিশ্বাস রাখতে হবে, কিন্তু এটা ভেবে নয় যে আমরা তাকে কতটা ভালোবাসি, বরং এটা ভেবে যে তিনি আমাদেরকে কতটা ভালোবাসেন। যখন আমরা এটা ভেবে তার উপরে বিশ্বাস রাখতে শুরু করে দিব, তো তিনি আমাদের বিশ্বাসকেই আমাদের বাস্তবতা বানিয়ে দিবেন। তারপর যেমন তার উপস্থিতির অনুভূতি হয়, তেমনি তার মজেজারও অনুভূতি হতে লাগবে। আর এমন হুট করে সব বদলে যাবে যে বুঝতেও পারবে না। আল্লাহর থেকে উত্তম পরিকল্পনা তোমার জন্য কেউই করতে পারবে না। তোমাকে বানানিওয়ালার চেয়ে উত্তম কেউই এটা জানতে পারবে না যে তোমার কখন আর কতটা প্রয়োজন আছে। তাহলে কখনো এটা ভেবো না যে আল্লাহ বেখবর তোমার সম্পর্কে, যে তিনি জানেনই না তোমার কি চাই, কেন চাই। তোমার অন্তরের অংশ হওয়ার প্রথমে তোমার চাওয়া আর ইচ্ছাগুলো আল্লাহর ইলমের অংশ হয়, যিনি সবচেয়ে বড় এবং হিকমতওয়ালা। ভুল ভালোবাসা, ভুল মানুষগুলো, ভুল সময়, সব কিছু আমাদের নসিবের অংশ। যদি আপনার কোনো ভুল মানুষের সাথে ভালোবাসা হয়ে যায়, তো এটাতে আপনার দোষ নেই। বুঝে নিন যে সে শুধুমাত্র পরীক্ষা ছিল আল্লাহ তাআলার তরফ থেকে। যদি আপনি এখনো ভালোবাসা পাননি, তো এটার মানে এটা নয় যে আপনার মধ্যে কোনো কমতি আছে অথবা আপনি খারাপ। এটার মানে এটা যে আল্লাহ আপনার জন্য খুব বিশেষ ভালোবাসা রেখেছেন, পবিত্র এবং হালাল ভালোবাসা, যেটার এখনো সময় আসেনি। যদি আপনার মনে হয় যে আপনার জন্য কোনো মানুষ নেই, তাহলে আপনি ভুল। কেননা দুনিয়ার প্রতিটা জিনিসের আল্লাহ জোড়া বানিয়েছেন, তাহলে নিশ্চয়ই তিনি আপনার জোড়াও বানিয়েছেন। কিন্তু সেখান পর্যন্ত পৌঁছানোর জন্য এখনও আপনাকে কিছু বিপদ দিয়ে আর কিছু মঞ্জিল দিয়ে অতিক্রম করতে হবে। আমার এটাই বিশ্বাস যে যখন আপনি ভুল ভালোবাসা দিয়ে অতিক্রম করেন, তো আল্লাহ সেটার ফল হিসেবে আপনাকে সেই ভালোবাসা দিতে চান, যেটা পেয়ে আপনি সেই সমস্ত কষ্ট, দুঃখ মনেই রাখেন না, যেটা দিয়ে আপনি অতিক্রম করেছিলেন। আপনি ওই মাকামে পৌঁছে বলেন যে এই ফল তো সেই কষ্টের চেয়ে অনেক বড়। বিশ্বাস করুন, সমস্ত কমতি দূর হয়ে যায় সময়ের সাথে সাথে, সবরের সাথে সাথে। সময় সবসময় একরকম থাকে না। আপনি বড় হন, আপনার সময় বদলায়, আপনার পরিস্থিতি বদলায়, আপনার নসিব বদলায়। আজ থেকে কিছু বছর আগে যেখানে আপনি ছিলেন, আজ আপনি সেখানে নেই। ওই কারণে আপনি কতবার বলেছেন
কতগুলো রাস্তা বেছে নিয়েছেন, বরং এভাবেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যায়। শুধুমাত্র বিশ্বাস রাখতে শিখুন, কেননা আপনি যদিও না জানেন আপনি কোথায় যাচ্ছেন, কিন্তু আল্লাহ জানেন যে তিনি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছেন। আর বিশ্বাস রাখুন, শুধু তার জানাই আপনার জন্য যথেষ্ট। তুমি এখন সেই মানুষদের দেখে যারা সব কিছু পেয়ে গেছে, যা তোমার দোয়াগুলোতে কত বছর থেকে চাচ্ছ, ভাবো যে তারা কতটা সৌভাগ্যবতী। যখন আল্লাহ তো তোমাকে সেটা দিলেনই না, তো হয়তো আল্লাহ তোমাকে তাদের মতো ভালোই বাসেন না, বরং আল্লাহ আমাদের সবাইকে একরকম ভালোবাসেন। তারা জলদি এজন্য পেয়ে গেছে, কেননা এটা তাদের সময়। আর আমাদের বেলায় দেরি এজন্য হচ্ছে, কেননা এখনো আমাদের সময় আসেনি। এটা আমাদের দোয়ার সময়, এজন্য আল্লাহ আমাদেরকে দোয়াতে লাগিয়ে রেখেছেন। এরপরে কবুলিয়তেরও সময় আসবে, আর যখন আসবে তো তুমি দেখবে যে আল্লাহ তোমাকে কতটা ভালোবাসেন। আল্লাহর জবাব অবশ্যই আসবে, কেননা এটাই ওয়াদা আল্লাহর। আল্লাহ তোমাকে তোমার চাওয়া দিবেন, কিন্তু তখন যখন তিনি চাইবেন। তাই অন্যের দোয়া কবুল হতে দেখে খুশি হতে শিখো, কেননা তাদের পরে তোমার সময়। আর তোমার সময় সবচেয়ে উত্তম সময় হবে, কেননা সেটা আল্লাহর ইচ্ছাতে আসবে, আর আল্লাহর মজেজা নিয়ে আসবে। দেখুন, আমার কথা শুনুন, যদি আপনার দোয়া অসম্পূর্ণ না থাকতো, তো হয়তো আজ আপনার কাছে এই সব কিছু থাকতো না যা আজ আছে। এখন যখন সমস্ত বাস্তবতা আমি বুঝতে পেরেছি, তো আমার ওই নিজের না পাওয়া দোয়াগুলোর কথা ভেবে ভয় হয়। যদি এখন সেটা পূরণ হয়ে যেত, তো আমার জীবন কি হতো? কেননা যা আজ আছে আমার কাছে, সেটা আমার চাওয়ার থেকে অনেক উত্তম। আমি সবসময় এটাই চাইতাম, কিন্তু তখন আমি এই কথা জানতাম না, কিন্তু আমার আল্লাহ জানতেন, আর তিনি আমাকে সেটাই দিয়েছেন যেটার আমার সবচেয়ে বেশি প্রয়োজন ছিল। তারপর যদিও প্রথম প্রথম আমার সেই জিনিস খারাপ লাগতো, কিন্তু এখন আমি সেসবের সাথে অনেক খুশি আছি। আর এখন আমি বুঝতে পেরেছি যে আমার আল্লাহর থেকে উত্তম কারোই ফয়সালা নয়। তার প্রতিশোধ আমার সমস্ত প্রতিশোধের চেয়ে উত্তম। কখনো কখনো এমনও হয় যে যখন আমরা জায়নামাজে আল্লাহকে রাজি করানোর জন্য বসি, তো না চোখ থেকে অশ্রু বের হয়, আর না জবান থেকে কোনো দোয়া বের হয়। শুধুমাত্র অজানা একটা কৈফিয়ত থাকে। মন তখন চিৎকার করে বলে, ইয়া আল্লাহ, এখন আপনার কোনের প্রয়োজন। কিন্তু মুখ সেই কথাকে বয়ান করতে পারে না। আর জানো, সেই মুহূর্ত তোমার আল্লাহর সাথে নয়, তোমার মনের আল্লাহর সাথে কথোপকথন হয়। আর যখন ভাঙা হৃদয় নিজে আল্লাহর দরজায় গিয়ে নিজের ভাঙা মনকে জোড়া লাগানোর জন্য অপেক্ষা করে, তো আল্লাহ তার জন্য নিজের সাহায্য পাঠান না, বরং আল্লাহ নিজে তার জন্য সাহায্য হয়ে যান। আল্লাহ তখন ওসিলা বানান না, বরং আল্লাহ নিজে ওসিলা হয়ে যান। তোমার এই নীরবতা আল্লাহর কাছে অনেক বড় শোরগোল ফেলে দেয়, এতটা শোরগোল যে আকাশ কেঁপে ওঠে। আর তারপর সেই সমস্ত সৃষ্টিরা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে, এই যে কষ্টে অস্থির হচ্ছে, আমার রব একে শিফা দিয়ে দিন, এর জন্য কোন বলে দিন। যখন আসমান তোমার আওয়াজে কাঁপতে থাকে, তাহলে ভাবো সেই রবের কৈফিয়ত যে আমি তোমার নিকটে আছি। ভাবো তোমার যে নীরবতার গর্জন আরশ পর্যন্ত পৌঁছাতে পারে, সেটা কি তোমার মনে থাকা আল্লাহ শুনতে পারেন না? উনি সব শোনেন, উনি সব জানেন। তখনও
যখন তুমি বলো না, আর তখনও যখন তুমি বলতে চাও না। উনি হৃদয়ে থাকেন আর হৃদয়ের কথা শোনেন, তারপর এমন মজেজা করেন যে মন পুনরায় জীবিত হয়ে যায়, আর শুষ্ক চোখ শুক্রিয়ায় ভরে যায়। তারপর ভাঙা টুকরো জোড়া লাগে আর শিফাও পাওয়া যায়। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করে হেদায়েতের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।